নবীজি পথভ্রষ্ট ছিলেন। উনি দুনিয়াতে আমাদের মতো হিদায়াত নিতে এসেছিলেন। আজকে কোরআন এবং আপনাদের ভাষ্য অনুযায়ী এটাই বোঝা যায়। তাহলে উনি পথভ্রষ্ট ছিলেন, তাই না? আর উনি আমাদের মতো মানুষ ছিলেন, হিদায়াত নিতে এসেছিলেন, হিদায়াত দিতে নয়। আসুন এই সম্পর্কে আমরা ভ্রান্ত মতবাদটা তুলে ধরবো, আপনারা শুনবেন আশা করি ভিডিওটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন। আমি আপনাদের সামনে সর্বপ্রথম হাজারো কোটি সালাম এবং ভক্তিচুম্বন প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব, পীর দরবেশ, মনি ঋষি, সাধু গুরু সন্ন্যাসী যারা আছেন তাদের পাক দরবারে, পাক চরণে, বাবা শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, আমার দাদা গুরু মোতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, আমার গুরু হজরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া, আমার দয়ালের পাক কদমে। আমি আজকে তুলে ধরবো আপনাদের সামনে যে আপনাদের ভাষ্য অনুযায়ী, আপনাদের কথাবার্তা অনুযায়ী এটাই পরিলক্ষিত হয়, এটাই প্রতীয়মান হয়, এটাই প্রমাণ হয় যে নবী জাস্ট একজন মানুষ ছিলেন আমাদের মতো। উনি দরাদামে এসেছিলেন হিদায়াত নিতে, উনি পথভ্রষ্ট ছিলেন, উনি কাউকে হিদায়াত দিতে আসেন নাই। উনি কুল কায়নাতের নবীও না, কুল কায়নাতের জন্য উনি কিছু না। যদি কিছু হতেন তাহলে 5 ওয়াক্ত নামাজ, রোজা, না খেয়ে রোজা, এগুলো কেন থাকবেন? তারাবি নামাজ, দিনের পর দিন শুধু নফল নামাজ পড়তেন, এগুলো কেন করবেন? এগুলো করার উদ্দেশ্যই হচ্ছে উনি আমাদের মতো মানুষ ছিলেন, উনি আমাদের মতো ইবাদত করে শুধরে গেছেন। কারণ আপনাদের আইডল আইকন ইবনে তাইমিয়া, যাকে তুরস্ক নবী বিদ্বেষমূলক কথাবার্তার কারণে বের করে দিল, জামাত তাকে আইডল বানাইল। জামাতের মওদুদি সেই ইবনে তাইমিয়ার লেখা বই আল মাকতুবাতের পরিবর্তে লিখছে রাসাইল মাসাইল। এই আল মাকতুবাত মোজাদ্দেদ আল ফেসানি তার বাংলা উর্দু করেছে, উর্দু করেছে মোজাদ্দেদ আল ফেসানি। সে তার নাম দিয়েছে কি জানেন? আল মাকতুবাত। এই আল মাকতুবাতের ওয়াহাবি আব্দুল হাব নজদিয়ানে তারও বাংলা করেছে। এই আশরাফ আলী থানভী আল মাকতুবাত পড়ে আশরাফ আলী থানভীও মন্তব্য করেছে নবীর চরিত্র ভালো ছিল না। নবী কিয়ামতের দিন নাফসি বলবে, তার হিসাব কিতাব জিনা ব্যভিচারী, তার খারাপ কাজের হিসাব দিতে দিতে আমরা 5 ওয়াক্ত নামাজ যারা পড়ি আমরা জান্নাতে আগে চলে যাব, নাউজুবিল্লাহি মিন জালিক। এই সমস্ত ভ্রান্ত আকীদা ইবনে তাইমিয়া তার বইতে লিখেছে। মুহাম্মাদের চরিত্র ভালো ছিল না, সে মেয়ে দেখলে তার কুরকুরি জাগতো ধর্ষণ করার জন্য, নাউজুবিল্লাহি মিন জালিক। আশরাফ আলী থানভী ওই সেই কথা বলেছে। আবার মওদুদি বলেছে যে মুহাম্মাদের থেকে আমার লাঠির দাম বেশি, নাউজুবিল্লাহি মিন জালিক। এই জামাত ইসলামের মওদুদি প্রতিষ্ঠাতা সে বলেছে। শুধু তাই নয়, মোজাদ্দেদ আল ফেসানি তার বইতে লিখেছে মোজাদ্দেদ আল ফেসানি মুহাম্মাদের থেকে আরো ঊর্ধ্বে, নাউজুবিল্লাহি মিন জালিক। আমার কথা নাই, আপনারা পড়ে দেখেন। তাহলে এই সমস্ত ভ্রান্ত আকীদা থেকে বোঝা গেল নবী আমাদের মতো মানুষ। উনি দুনিয়াতে আইসে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রোজা রাখছেন, নফল নামাজ পড়ছেন, তারাবি নামাজ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, 2 ঈদের নামাজ পড়ে কান্নাকাটি করে উনি মুক্তি লাভের জন্য কান্নাকাটি করেছেন আল্লাহর কাছে। উনি মুক্তি দিতে আসেন নাই, উনি মুক্তি নিতে এসেছে। উনি পথভ্রষ্ট ছিল। আপনাদের কথা, আমার কথা না। প্রিয় বন্ধুগণ,
আমার কথাগুলো আজকে গভীর মনোযোগের সাথে শুনবেন যে এই কথাগুলো আমি কেন বলতেছি। আমি প্রমাণ দেখাই দেবো আজকে, হাতে কলমে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ দেখাই দেব। আমার নবী হিদায়াত দিতে আসেননি, নিতে আসছেন। এই কথা সমস্ত উলামা ইকরাম, সমস্ত বইতে, সমস্ত ওয়াজে, সমস্ত মঞ্চে বড় বড় আলে হাদিসের বড় বড় স্কলাররা, বড় বড় জামাতের বড় বড় জ্ঞানীর যারা আছে, তারেক জানোয়ার, আমির হারামজাদা, হ্যাঁ, এই যে মিজানুর রহমান গাজাখুরি, আহমকুল্লাহ মাদানী, এই মুজাফফর বিন মহাসিন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আবদুল্লাহ, এই সমস্ত বড় বড় নামধারী বদমাইশগুলা আমার নবীকে মাটির মানুষ বলে, সাধারণ মানুষ বলে, এবং নবী হিদায়াত নিতে আসছেন, হিদায়াত দিতে আসেন নাই। এই কথাগুলো প্রতীয়মান করার জন্য, এই কথাগুলো প্রতিষ্ঠা করার জন্য সর্বক্ষণ নবীর নামে মিথ্যা বলে চলছে, অথচ তাদের বিরুদ্ধে কেউ আন্দোলন তোলে না, তাদের বিরুদ্ধে হাত উঠায় না। প্রধানমন্ত্রী পর্যন্ত তাদের মাথায় হাত বোলায়, নাউজুবিল্লাহি মিন জালিক। হ্যাঁ, তার দোষ দিই না, কারণ এদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন সার্বজনীন। উনি হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, নাসারা যা আছে সকলের প্রধানমন্ত্রী। ওনার দোষ দিই না, আমি জনাব তারেক রহমানকে দোষ দিব না, কারণ উনি সকলের মন্ত্রী, উনি সকলের জন্যই সমান, অতএব ওনার দোষ আমি দিব না। তবে ধর্মমন্ত্রী মানে তার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ যে ধর্মমধ্যী যেন ব্যাপারগুলো আজকে আমার এই ভিডিওগুলো তার কাছে পৌঁছায়। আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে, যে এই ভিডিওগুলো যেন ধর্মমন্ত্রীর কাছে পৌঁছায় এবং এর বিহিত যেন করে, তিনি যেন করে। তাহলে আসুন, আমি কথাগুলো বললাম, কোত্থেকে বললাম, কিভাবে বললাম। দেখেন, এরা বলে কোনটা, যে আমার নবী মাটির তৈরি, আমাদের মতো মানুষ। কারণ হলো আমার নবী সূরা আপনার কোরআনের মধ্যে বলছে কি বলছে, যে আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। এটা বর্তমান কোরআন, কিন্তু এটা ছিল কি? হাজ্জাজ বিন ইউসুফ জের জবর পেশ দেওয়ার নামে যত দাড়ি কমা উঠাই দিছে। এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন ছিল। যখন মক্কার কাফেররা বলতো নবী আমাদের মতো মাটির মানুষ, তখন নবীর কাছে এই আয়াতটা নাজিল হয়। তো এই আয়াতটা ছিল কি? এই আয়াতটা ছিল আনা বাশারুম মিসলুকুম, আমি কি তোমাদের মতো মানুষ? প্রশ্নবোধক চিহ্ন ছিল। ইউহা ইলাইয়া, আমার পরে ওহী নাজিল হয়। তা আমাদের মতো মানুষ হলে তাহলে তো প্রত্যেকটা মানুষের পরে ওহী নাজিল হইতো, তা তো হয় না। তো উনার পরে ওহী নাজিল হয়, তাহলে উনি আমাদের মতো মানুষ কি করে হলো? এটা বুঝালেন যে আমি তোমাদের মতো মানুষ নয়, আমি ওহী প্রাপ্ত, আমি ওহী না, আমার পরে ওহী আসে, অতএব আমি ভিন্ন মানুষ। এ কথাটা বুঝালেন, কিন্তু ওই যে জিজ্ঞাসা চিহ্নটা উঠাই দিয়ে আমাদের মতো মানুষ বানাই দিলেন। এরম বহুত জায়গায় সূরা নিসার 59 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ, হে আমানুগণ। এখানে সাধারণ মানুষকে বলা হয় না, এখানে আমানুদের বলা হয়েছে, হে আমানুগণ, তোমরা কি আল্লাহর আনুগত্য করতে চাও? আতিউর রসুল, তাহলে রসুলের আনুগত্য করো। তার মানে আল্লাহর আনুগত্যের মধ্যে কোনো ইবাদতের কথা নাই। যে ইবাদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করতে চাও, ইবাদুর রসুল, রসুলের ইবাদত করো, তা কিন্তু বলে নাই। বলছে আনুগত্য আর ইবাদত দুটি এক নয়। ইবাদত আপনারা নামা বানায় নিছেন, 5 ওয়াক্ত নামাজ, মসজিদ, এটা বানায় নিছেন ইবাদত। আর আনুগত্য হলো নবীর আদর্শে আদর্শিত হওয়া, ওটা হলো আনুগত্য। আর ইবাদত হলো আপনার জান্নাতের হুর গেলমান পাওয়ার জন্য নিজে গিয়ে নামাজ পড়ার নাম ইবাদত। এবার আপনারা বলেন যে নবী হিদায়াত দিতে আসছেন না নিতে আসছেন? যদি হিদায়াত দিতে এসে থাকেন, তাহলে উনি আমাদের মতো মাটির মানুষ ছিল, উনি পথভ্রষ্ট ছিল, তাই উনি হিদায়াতের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, গরু জবাই করেছেন। নাউজুবিল্লাহি মিন জালিক। আপনারাই তো বলেন কি করে? আসুন এবার জানি। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, আগে এই আয়াতটা শুনুন, কি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি বলছে? আল্লাহ বলছে যে হে নবী, আপনি কুল কায়নাতের যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, সব সৃষ্টির জন্য আপনাকে আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। কুল কায়নাতের সৃষ্টির জন্য আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। তার মানে আল্লাহর পরে এই কুল কায়নাতের জন্য যদি দ্বিতীয় দয়ালু কেউ থাকে, সেটা হচ্ছেন নবী।
তাহলে উনি যদি পথভ্রষ্ট হবেন তাহলে কুল কায়নাতকে উনি দয়া করবেন কি করে বলেন? সূরা দোহা 7 নম্বর আয়াতে আপনারা বলেছেন ওয়াজাদাকা দল্লান ফাদা, আয়াতটা বানাইছে কে? উসমান। আপনারা কি জানেন ওমর উসমান কোন কারসাজি করে নবীকে ছোট করে গেছে? জানবেন না। কারণ নবী যদি পথভ্রষ্ট না, নবীকে না প্রমাণ করা যায়, তাহলে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত নবীর নামে দোহাই দিয়ে যে পড়ানো হচ্ছে, এটা আর কেউ পড়বে না। এই রোজা কেউ রাখবে না, এই তারাবি কেউ পড়বে না নবীর নাম যদি না থাকে, নবীর দোহাই যদি না দেয়। মানুষকে নবী কি করেছেন? হ্যাঁ, নবী করেছেন, এই জন্য মানুষও করে, কারণ নবীর দোহাই দিয়ে করানো হচ্ছে। তাহলে নবীর নামে নবীকে যদি পথভ্রষ্ট না বানানো হয়, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি কেউ পালন করবে না, মসজিদের ধারে যাবে না, মসজিদ বানাবে না, মাদ্রাসায় কোনো দান ধ্যানও করবে না। কারণ জান্নাত জাহান্নাম পাইতে হলে তো নবীর আদর্শ পালন করতে হবে। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত মাদ্রাসায় হয়, টাকা দিলে আমি জান্নাত পাবো, হুর পাবো, গেলমান পাবো, ওই নিয়ে বেহেশতের মধ্যে আনন্দ করব, এটা তো আর হবে না। এটা হওয়ার জন্য মানুষ টাকা দেয়, মাদ্রাসায়, মসজিদে টাকা দেয়, মসজিদ দান করে, মসজিদ বানাইলে জান্নাতে যান, আল্লাহ বিশাল একটা ঘর বানাই দেবে, সে ঘরের মধ্যে 70টা হুদ দেবে, কত কিছু দিবে, ঘরের মধ্যে বসে বসে মোষ মারবে আর খাবে। এটা ভ্রান্ত আকীদা, ভ্রান্ত ধারণা। আপনাদেরকে কলুর বলদ বানানো হয়েছে। কলুর বলদ, কলুর বলদ চিনেন? কিছু খাবার দিয়ে চোখ বাঁধতে দেয়, সারাদিন খালি ঘুরে, এটাকে কলুর বলদ। আর কলু কাদের বলে জানেন? যাদের বাড়িতে সরিষা, তিল, ঘাইন ভাঙানো হয়, ঘাইন আমরা বলি ঘাইন ভাঙ্গাই, এই কলু এদের বাড়িতে দেয়, দেখবেন গরু সারাদিন হাঁটতে আছে, ওটা কলুর বলদ। গরু বলে না আমি পারবো না, কথা বলে না, ও গরু সারাদিন হাঁটে, গাড়ি জল দিয়ে রাখছে ভাড়া দিয়ে, ওইটা নিয়ে হাঁটে, আর ওই ঘাইন করে আর ওই তেল হয়। এটা কলুর বলদ বানাইছে আমাদেরকে। তাই বলেছে ওয়াজাদাকা দল্লান ফাহাদা, সূরা দোহার 7 নম্বর আয়াত, হে নবী আপনাকে পথভ্রষ্ট পেয়ে আমি হিদায়াত দিয়েছি। নাউজুবিল্লাহি মিন জালিক, যতবার এই আয়াতটা বলবেন ততবার আপনি ঈমান হারা হবেন, কারণ আয়াতটা ওমর আর উসমানের বানানো। শুধু এটা নয়, 5 ওয়াক্ত নামাজ, এই নামাজের মধ্যে সূরা ফাতিহা, সূরা ফাতিহা নবী দোয়াটা শিখাই দিলেন। এটা দোয়া, এটা সূরা না, এটা কোরআনের নাজিলকৃত সূরা, এটা না, এটা একটা দোয়া। সেই দোয়াটাকেও উসমান সর্বপ্রথম আনছে। 1 নম্বর আয়াত হচ্ছে সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার মধ্যে নবী 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। তো 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনাদের কথা, আপনারা মোল্লা মুন্সিরা আপনারা বলেন, আপনারা অন্ধের দল, কানার দল, আপনাদের অনুধাবন শক্তি নাই, আপনাদের বিবেক নাই, ত্যাগ শক্তি নাই, যে এইটা আমরা কেন পড়ি, আর এইটা পড়া মানে নবীর নামে দোষ দেওয়া মানে নবী 5 ওয়াক্ত নামাজ পড়েছে, একথা বলা মানে নবীকে পথভ্রষ্ট বানানো, উনি হিদায়াতের জন্য নামাজ পড়েছে। নাউজুবিল্লাহি মিন জালিক। আপনারা বিবেক দিয়ে শুনেন, আপনারা গভীর মনোযোগ সহকারে আমার কথাগুলো একটু নেন, কাজে লাগবে, বাইসে যাবেন, এহকাল পরকাল মুক্তি পাইতে চাইলে আমার কথাগুলো একটু নেন। আমি আপনাদের পথভ্রষ্ট করার জন্য এগুলো বলি নাই, আমি সুপথ দেখানোর জন্য বলছি। আমি কষ্ট করে আমার গাঠির টাকা খরচা করে আমি প্রচার করছি আপনাদেরকে সুপথ দেখানোর জন্য। আমার দয়ালের হুকুম পালন করছি আমি। আমার দয়াল বলেছে সব সত্য কথা বলে দাও, তোমাকে কেউ কিছু করতে পারবে না। আমি আমার দয়ালের হুকুম পালন করছি মাত্র, আমি আপনাদেরকে পথভ্রষ্ট করছি না। খোদার কসম, আমি আপনাদেরকে পথভ্রষ্ট করছি না, আমি বিপদগামী করছি না। আমি আপনাদেরকে সুপথে রাখছি, সুপথের দিশা দিচ্ছি। সুপথ যদি আপনারা পছন্দ করেন, আমার কথাগুলো বিবেককে দিয়ে শুনেন, অনুধাবন করেন, একটু জ্ঞান দিয়ে ভাবেন, তাহলে বুঝবেন যে আমাদেরকে কলুর বলদ বানানো হয়েছে। এবং এই ওমর উসমান যারা তিলে তিলে ইসলামটাকে ধ্বংস করেছে, মোহাম্মদ ইসলামকে তারা ধ্বংস করেছে, তারা সুফিজমকে শেষ করার জন্য তারা এই ওমরীয় ইসলাম, ওমরীয় শরিয়াত বাস্তবায়ন করে গেছে। আজকে ঘরে ঘরে ওমরীয় শরিয়াত, সুফিজমের কোনো কথা নাই। আজ থেকে এই বাংলাদেশে 100 বছর পিছিয়ে যান, 1901 সালের আগে যান, দেখেন এই বাংলায় এত হানাহানি গুদোগুতি ছিল না, ভ্রাতৃত্ববোধ ছিল, সৌহার্দ্য ভালোবাসা পরস্পরের প্রতি ছিল, পরস্পরের প্রতি বন্ধুত্ব সুলভ আচরণ ছিল, মানুষে এত ঝগড়া বিভেদ হিংসা ছিল না। আপনারা যা দেখেন, তাহলে যদি থাকতো তাহলে বঙ্গবন্ধুর ডাকে আজকে সকল মানুষ, আপামর জনসাধারণ এক বাক্যে সাড়া দিয়ে, এক ডাকে সাড়া দিয়ে এদেশ পাকিস্তানের কাছ থেকে স্বাধীন করার জন্য কাঁধে কাঁধ মিলে সব মাঠে নামতো না। তখন সৌহার্দ্য বোধ ছিল মানুষের মধ্যে, প্রেম প্রীতি ভালোবাসা ছিল,
এই 1901 সালে এদেশে কমি মাদ্রাসা এসে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, সন্ত্রাসী বাড়াইছে, জঙ্গি বাড়াইছে, ভিক্ষার ঝুলি বাড়াইছে, ইসলামের নামে ভিক্ষাবৃত্তি একদম সয়লাভ করে দিছে। কেন করেছে এরা? এরা ওমরের উম্মাত, এরা আবু বকরের উম্মাত, এরা উসমানের উম্মাত, এরা উম্মাতে মুহাম্মাদি নয়। উম্মাতে মুহাম্মাদি একমাত্র এদেশে যারা ইসলাম এনেছে 1158 খ্রিস্টাব্দে আদম শহীদ। মুন্সিগঞ্জে যায় দেখবেন আদম শহীদ, আদমের মাথা কিল্লা বাবার দরবার আদমের মাথা। ওই নেত্রকোনায় সুলতান কমরুদ্দিন রুমি 1158 খ্রিস্টাব্দে দেশে 1000 আল্লাহর ওলি এসেছিলেন। তারপরে 360 জন অলি আল্লাহর ওলি আসছেন 1303 খ্রিস্টাব্দে। আর এদেশে সর্বপ্রথম এক ওয়াহাবি পাকিস্তান থেকে এসে মসজিদ বানায় 1457 খ্রিস্টাব্দে। ইতিহাস ঘেটে দেখবেন, ইতিহাস আমার ঠোঁটের মাথায় থাকে, আপনারা ঘেটে দেখবেন ইতিহাস। সূত্রাপুর, পুরনো ঢাকা সূত্রাপুর বাংলাদেশের সর্বপ্রথম মসজিদ আবিষ্কার করে পাকিস্তান থেকে এক লোক এসে 1457 খ্রিস্টাব্দে। তখন থেকে মোহাম্মদ ইসলাম ধ্বংসের দ্বার প্রান্তে তখন এসে দাঁড়ায়। তখন থেকে মোহাম্মদ ইসলাম ধ্বংস করার সূচনা লগ্ন শুরু হয় মসজিদ থেকে। এখান থেকে আস্তে আস্তে সারা দুনিয়ায় মসজিদ, আজকে ঘরের ঘরেও মসজিদ, বাসার মধ্যে মসজিদ, ডাইনে মসজিদ, বামে মসজিদ, মসজিদে মুসাল্লি নাই, কিন্তু সন্ত্রাসের অভাব নাই, জঙ্গিবাদের অভাব নাই, হ্যাঁ, ভিক্ষুকের অভাব নাই। আজকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বলা হচ্ছে উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, জামাতে পড়তেন, 1 ওয়াক্ত জামাত কাজা করেন নাই। নাউজুবিল্লাহি মিন জালিক। উনাকে নামাজি বানানো হয়েছে কারণ উনি পথভ্রষ্ট ছিলেন। তাই নামাজ কারা পড়ে? হিদায়াত পাওয়ার জন্য। কারণ সূরা ফাতিহা তো বার পড়ছেন, নবীজি তো বারবার সূরা ফাতিহা পড়ছেন নামাজের মধ্যে, আপনাদের কথাই, তাই না? তা ফাতিহা আসুন, ফাতিহায় কি আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই ইহদি শব্দের অর্থ আমাকে হিদায়াত দাও। সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথের হিদায়াত দাও। তা নবী যখন আল্লাহু আকবরকে তাসবিহ বাইন্দে সানা পড়ে সূরা ফাতিহা পড়ছেন, তখন নবী বলেন না হে আল্লাহ আমাকে সরল সঠিক পথের হিদায়াত দাও? তাহলে নবী পথভ্রষ্ট না থাকলে আল্লাহর কাছে হিদায়াত কেন চাইলেন? আপনাদের কথা, আমার কথা না। নবী পথভ্রষ্ট না থাকলে সূরা দুহার মধ্যে 7 নম্বর আয়াতে কেন বললেন নওয়াজাদাকা দাল্লান ফাদা? হে রাসূল, আপনাকে পথভ্রষ্ট পেয়েছি তাই আমি সুপথ দিয়েছি, হেদায়েত দিয়েছি। নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে সূরা আম্বিয়ার আয়াতের সাথে এই দুটি আয়াতের সাংঘর্ষিক কিনা? সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনাকে কুল কায়নাতের সমস্ত মাখলুকের জন্য আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। তা যিনি কুল কায়নাতের মানুষের রহমত স্বরূপ, যিনি কুল কায়নাতের নজরদারি করবে, তিনি আবার 5 ওয়াক্ত নামাজ পড়লো কোন সময়? রোজা রাখলো কোন সময়? না খেয়ে থাকা রোজা। আরে রোজার মাস বানাইলো, আরবি মাস ছিল না, আরবি মাস বানাইলো ওমর, চন্দ্র মাস বানাইলো ওমর, অথচ এই চাঁদ দেখে রোজা নবী থাকতে বলছে। 15 শাবান শবে বরাত নবী করতে বলছে। শবে কদর, লাইলাতুল কদর 21 থেকে 29 জোল রাত্রে, বেজোল রাত্রে করতে বলেছে। কখন বলেছে করতে? কোথায় বলেছে? এসব মন গড়া কিচ্ছা আর মন গড়া কাহিনী, এগুলো দিয়ে আমার নবীকে চরিত্রহীন এবং পথভ্রষ্ট হিদায়াত নিতে আসছে। উনি হিদায়াত প্রাপ্ত ছিলেন না, এগুলো প্রমাণ করার জন্য উসমান, আবু বকর, উমর, উসমান তারা উঠে পড়ে লেগেছে। মুয়াবিয়া হাজার হাজার হাদিস রচনা করে গেছে নবীর নামে মিথ্যা হাদিস। আজকে হাদিস, এজমা, কিয়াস, ফিকহ, সুন্নি তোমরা পড়ে যাচ্ছ, আর কোরআনের পাশে আসো না। কোরআনের অপব্যাখ্যা করো তোমরা। সমরে বানাইছে রোজা, আবার সমরে বানাইছে চুপ থাকা। সূরা মারিয়ামের 26 নম্বর আয়াত খুলে দেখবেন, ইসলামী ফাউন্ডেশনের তাফসিরে লিখছে যে আমি চুপ থাকার মান্যত করেছি। নাউজুবিল্লাহ। সওমান মানে আমি রোজা রেখেছি, আপনাদের কথাই। অথচ সেখানে কি কইছেন? চুপ থাকার মান্যত করেছি, হিদায়াত দিয়েছি। নাউজুবিল্লাহি মিন জালিক। রাসূল পথভ্রষ্ট ছিল। যিনি কুল কায়নাতের বাদশা আল্লাহ বললেন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। আর তাই 107-এর বিপরীত এসে ওয়াদুহা সূরা দোয়ার 7 নম্বর আয়াত কি হলো? ওয়াজাদাকা দাল্লান ফাদা। রাসূল আপনাকে পথভ্রষ্ট পেয়ে তাই হিদায়াত দিছি। এই জন্য নবী নামাজ পড়ে নামাজের মধ্যে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সরল সঠিক পথের হিদায়াত দাও। তাহলে হিদায়াত দাও রাসূল কার কাছে চাইলেন? আল্লাহর কাছে চাইলেন। তাহলে এই আয়াত দ্বারা, সূরা দোয়ার 7 নম্বর আয়াত দ্বারা বোঝা গেল নবী পথভ্রষ্ট ছিলেন। তাই পথভ্রষ্ট থেকে হিদায়াত পাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন। এই জন্য তো আপনি তাইমিয়া বলেছে নবী জান্নাতে যাওয়ার আগে আমরা জান্নাতে চলে যাব নামাজ রোজা 5 ওয়াক্ত করে। আশরাফ আলী থানভী এই কথা বলেছে, মুহাম্মাদের আগে আমরা জান্নাতে চলে যাব। আবুল কাসেম নানুতুবি ওই কথা বলেছে। কার কথা বলবো? মুজাদ্দেদ আল ফেসানি সে বলছে নবীর থেকে আমি উর্ধে। আপনার পড়ে দেখেন, বই নিয়ে পড়ে দেখেন আল মাকতুবাত।
রাসাইল মাসাইল মওদুদি, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মওদুদির রাসাইল মাসাইল পড়ে দেখেন। রাসাইল মাসাইলে লেখা আছে কি, মোহাম্মদ আমার লাঠির থেকেও কম দামি, নাউজুবিল্লাহি মিন জালিক। মোহাম্মদের আগে আমরা জান্নাতে চলে যাব, রাসাইল মাসাইলে মওদুদি লিখেছে। পড়েন আপনারা বইগুলো এনে পড়েন, দেখেন। আর কত বলবো, আর কত বলবো, কত আপনাদের চোখে আঙ্গুল দিয়ে ধরাই দেবো। আর সেই মওদুদি আজকে জামাতের টিকিট বেছে, জামাত ইসলাম আজকে বেহেস্তের টিকিট বেছে, যে জামাতে ভোট দিলে জান্নাতে চলে যাবেন। আর যদি জান্নাত না পান, আইসে ভোট দিয়ে আইসে মরে যান, কবরে যান। যদি জান্নাত না পান, উঠে আইসে তখন বললেন। চিন্তা করেন কত বড় ভ্রান্ত আকিদা। একটা মানুষ মরে যায়, কবরে যায়, ফিরে আবার উঠে চলে আসবে জান্নাত না পাইলে। বাবার বাপদাদার তালুকদারি, এরও প্রতিবাদ আপনারা করেন না। প্রতিবাদ করেন শুধু আমরা সুফিরা সত্য কথা বলি, সেই সত্য কথার প্রতিবাদ করেন। আমরা দলিল দিয়ে বলি, সে দলিলগুলো গ্রহণ করেন না, লাথি মেরে ফেলে দেন। আর ওরা দলিল ছাড়া মুখস্থ কথা খায়, সেটাই চোখ বুঝে গ্রহণ করেন। এইখানে ভ্রান্তবাদ, এখানে ভ্রান্তবাদ, এইখানেই ভ্রান্ত পথ, এটাই ভ্রান্ত মত। অথচ আপনারা তাদের মুখে শোনার সাথে বিশ্বাস করে ফেলান। যারা নবী বিদ্বেষমূলক কথা বলে তাদের ওয়াজ শোনেন, তাদের ওয়াজে কোটি কোটি ভিউ, কোটি কোটি মানুষ তাদের ওয়াজ কান দিয়ে শোনে, কারণ ও পথভ্রষ্ট। আর আপনিও পথভ্রষ্ট হচ্ছেন তার ওয়াজ শুনে। মিজানুর রহমান আজারি আমার নবীকে কাউ বয় বলেছে, কাউ বয়, নাউজুবিল্লাহি মিন জালিক। মাওলা আলী যে যার জন্ম কাবা ঘরে, গতকালকে তার জন্মদিন আমরা পালন করেছি আমার গুরুর দরবারে। মাওলা আলী যার জন্ম কাবা ঘরে, যে মাওলা আলী জিন্দেগিতে মদ খায় নাই, সে মাওলা আলীর নামে তহমত লাগাইছে, মদ খেয়ে মাগরিবের নামাজ ভুল পড়াইছে। আরে মাওলা আলী কেন মাগরিবের নামাজ পড়াবে? তোর মতো ভণ্ড নাকি? সে হিদায়ত দিতে আসছে, সেই হিদায়ত নিতে আসে নাই। সূরা জুমারের 33 নম্বর আয়াতে যাকে বলা হয়েছে, যদি সত্যবাদী সত্য নিয়ে আসছে, সত্যকে সত্য বলে প্রচার করেছে, তারা কখনো গুনাহ করে নাই। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলছে, আহলে বায়াতগণ হচ্ছে পাকপুত করে তাদেরকে প্রেরণ করা হয়েছে। যারা পাকপুত, তারা জিন্দেগিতে মদ খায় নাই, তুই তার নামে মতের তহমাত দিলি। আর আজকে বাংলার মানুষ তোর জুতা পিটা না করে তোকে বাবা দিল। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে, নবী মাটির মানুষ, মরে গেলে পয়সা গেছে, মদিনায় যাওয়ার দরকার নাই, কাবা করতে জিয়ারত করে চলে আসবো, হজ হয়ে যাবে, মদিনায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। তার বিরুদ্ধে মানুষ কথা বলে না। আজকে আহমদুল্লাহ মাদানী বলে কোরআন ফালতু কিতাব, কোরআন যে মানে সে বেঈমান। তার কথা ইজমা কিয়াস ফিকহ উসুল আর জাল হাদিস, বোয়া হাদিস মানতে হইব। আজ মুজাফফর বিন মুহসিন বলে কোরআন তো মানাই যাবে না, কোরআন তো জালের ফলে জাল কিতাব। কারণ কোরআন মানলে সুফিবাদ মানতে হয়, কোরআন মানলে আমার নবী নামাজ পড়ে না এটা মানতে হয়, কোরআন মানলে আমার নবী হিদায়াত দিতে আসছে নিতে আসে না এটাই মানতে হয়, কোরআন মানলে আমার নবী নূরের তৈরি এটা মানতে হয়, আমার নবী মাটির তৈরি না এটা মানতে হয়, কোরআন মানলে আমার নবী জিন্দা নবী এটা মানতে হয়, হাদিস মানলে এটা বাদ দিতে হয়। তাই তারা হাদিস মানে কোরআন মানে না। কোরআন মানে সত্য পথে চলতে হয়, ওলি মুর্শিদের কাছে যাইতে হয়। কোরআন মানলে আধ্যাত্মবাদকে বিশ্বাস করতে হয়, কোরআন মানলে এলমে লাদুন্নি বিশ্বাস করতে হয়, এলমে তাসাউফ বিশ্বাস করতে হয়, এলমে মারেফাতকে বিশ্বাস করতে হয়। কোরআন মানলে, কোরআনের দুইটা ভাষায় কোরআন ব্যবহার করা হয়েছে। সূরা মায়েদার 48 নম্বর আয়াত পড়ে দেখবেন যে এই কোরআন দুই ভাষায় ব্যবহৃত, শরিয়াত আর মারেফাত। আর কোরআনের শরিয়াত আর হাদিসের শরিয়াত এক নয়। ওমরের শরিয়াত আর কোরআনের শরিয়াত আকাশ পাতাল ব্যবধান। তাই উসমান কোরআনের ভিতরে 260টা আয়াত ঢুকায় কোরআনকে প্রশ্নবিদ্ধ করেছে। আমি 260টা আয়াত লাথি মারে বের করে দেবো, আপনারা পাবেন ইনশাল্লাহ আমার তফসিরের মধ্যে, যদি আমি বাইসে থাকি আমাকে মাইরে না ফেলে। তফসির লিখতাছি, আমি অফ রাখছি, আবার পরিস্থিতি ভালো দেখে তফসিরগুলো লিখবো, আপনাদের কাছে দিব। আমি আপনাদের প্রত্যেকের কাছে আমার তফসির পৌঁছায় যাবে ইনশাল্লাহ। এবং তফসিরের মধ্যে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেবো, এই আয়াত এই আয়াতের বিপরীত, এই আয়াত এই আয়াতের সাথে সাংঘর্ষিক, এটা উসমানের বানানো, এটা ওমরের শরিয়াত, আমি দেখাই দেবো আপনাদেরকে, যদি আমার মুর্শিদ আমাকে তৌফিক দেয়। আমার দয়ার নবী পাক পাঞ্জাতন যদি আমাকে রহমত করেন, আমাকে দয়া করেন, আমি চোখে আঙ্গুল দিয়ে 260টা আয়াত গুনে গুনে দেখাই দেবো। উসমানের বানানো 260টা আয়াত। আজকে 1450 বছর ধরে আমি মাইনুল কবির যে সত্য কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি, আজ 1450 বছর ধরে এই কথাগুলো কেউ বলে নাই, বলবে না। কারণ কি? কারণ হলো তাদের বলার হুকুম নাই। তারা জানে না তা না, তাদের বলার হুকুম নাই। আমার গুরু আমাকে হুকুম দিছে বলতে তাই আমি বলছি, কিন্তু অধিকাংশ মোল্লারা জানে, ভালো ভালো জ্ঞানীরা জানে, তারা বলে না। তার ফলে তারা নবীকে ভাষক্ত নামাজি বানায়, হৃদয় প্রাপ্ত বানাচ্ছে, পথভ্রষ্ট বানাচ্ছে। যে নবী আমাদের মতো মানুষ হৃদয় নিতে আসছে, পথভ্রষ্ট ছিল।
ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী পথভ্রষ্ট ছিল, তাই হিদায়াত নিতে আসছে, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ছে। আর 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে 5 বার মানে প্রতি রাকাতে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ দয়া করে আমাকে সরল সঠিক পথের হিদায়াত দাও, সরল সঠিক পথের হিদায়াত দাও। আমি পথভ্রষ্ট, আমি নবী মুহাম্মদ পথভ্রষ্ট, আমি সুপথ প্রাপ্ত নই, আমি কুপথ প্রাপ্ত, আমাকে পথভ্রষ্ট করে রাখছো, আমাকে হিদায়াতের পথ দেখাও, নাহলে আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহি মিন যালিক। কাদের কথা? আপনাদের কথা। আপনারাই বলেন নবী 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাহলে নবী কি 5 ওয়াক্ত নামাজ পড়েছে? যদি আপনাদের কথা হয় উনি হিদায়াত প্রাপ্ত না, তাহলে পড়েছে। আর যদি উনি হিদায়াত দিতে এসে থাকেন তাহলে পড়েন নাই। আমরা সুফিরা বলছি উনি হিদায়াত দিতে আসছেন, হিদায়াত নিতে আসেন নাই। আর আপনারা বলছেন হিদায়াত নিতে আসছে, দিতে আসে নাই। তাই সূরা দোহার মধ্যে 7 নম্বর আয়াতে ঢুকাইছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে রাসূল আপনাকে পথভ্রষ্ট পেয়ে আমি হিদায়াত দিয়েছি। এই আয়াতটা উসমানের বানানো, ওমরের বানানো। 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠার জন্য এই আয়াতটা বানানো হয়েছে। আপনাদের মেধা নাই, ব্রেন নাই, ডক্টরেট নিয়ে আসছেন কই থেকে? ওই সেই ইয়াজিদি মাদ্রাসা থেকে, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট নিয়ে আসছেন, ডিগ্রি নিয়ে আসছেন। ব্রেন নাই, মগজ নাই। যে এই আয়াতটা কে বানালো, কি করে আসলো? সূরা ফাতিহার মধ্যে নবী 5 ওয়াক্ত নামাজ পড়লে এই আয়াতটা তো বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তো বলেছে আমাকে সরল সঠিক পথের হিদায়াত দাও। তো নবী যদি সরল সঠিক পথের হিদায়াত চাই, তাহলে আমরা নবীর আদর্শ তুলে পাবোটা কি? একজন সুইপারের আদর্শ ধরলে আমরা সুইপার হতে পারবো, একজন স্বর্ণকারের আদর্শ ধরলে আমি স্বর্ণকার হতে পারবো, একজন কামারের আদর্শ ধরলে কামার হতে পারবো, একজন কুমারের আদর্শ ধরলে আমি একজন কুমার হতে পারবো, একজন শিল্পপতির আদর্শ ধরলে আমি শিল্পপতি হতে পারবো। আর একজন পথভ্রষ্ট লোকের যদি আদর্শ ধরি, তাহলে আমি তো নিশ্চয়ই পথভ্রষ্ট হব। তো নবী তো পথভ্রষ্ট ছিল, তো তার আদর্শ আমি বাস্তবায়ন করবো কি করে? কারণ আমার কথা না, আপনাদের কথা। তাহলে নবী পথভ্রষ্ট ছিল, এর লেগে নবী 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আল্লাহর কাছে হিদায়াতের পথ চাইছেন। এই দুটি আয়াত দ্বারা প্রমাণ কি করে? কারণ আমার কথা না, আপনাদের কথা। তাহলে নবী পথভ্রষ্ট ছিল, এর লেগে নবী 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আল্লাহর কাছে হিদায়াতের পথ চাইছেন। এই দুটি আয়াত দ্বারা প্রমাণ। আর এই দুইটা আয়াত সম্পূর্ণ বিপরীত। 107 নম্বর আয়াত সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আপনাকে আমি কুল কায়নাতের সমস্ত মাখলুকের জন্য, সমস্ত সৃষ্টির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহর পরে দয়ালু যদি দ্বিতীয় কেউ থাকে সে হচ্ছে নবী। আর সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বানাইছি পথভ্রষ্ট। উনি পথভ্রষ্ট নন। যতবার সূরা ফাতিহা বলবেন ততবার আপনি ঈমান হারাবেন, ততবার আপনি মুশরিক হয়ে যাচ্ছেন, কাফের হয়ে যাচ্ছেন। জান্নাত তো দূরের কথা, জাহান্নামের থেকেও 4000 গজ দূরে থাকবেন। সিরিয়ালে জাহান্নামে যাবেন, 4000 গজ দূরে থাকবেন জাহান্নাম থেকে। আপনি এত পাপ কামাচ্ছেন, 5 ওয়াক্ত নামাজের কথা বলি, 5 ওয়াক্ত নামাজ যারা পড়তেছেন, এত পাপ কামাচ্ছেন, আমার নবীকে পথভ্রষ্ট করতেছেন। আবার সূরা দোহা বলতেছেন অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, এই আয়াতের মধ্যে 7 নম্বর আয়াতে বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে রাসূল আপনাকে আমি পথভ্রষ্ট পেয়ে হিদায়াত দিয়েছি। নাউজুবিল্লাহ। যতবার বলতেছেন ততবার আপনি ওমরের শরীয়ত পালন করতেছেন, ওমরের উম্মাত হয়ে যাচ্ছেন, মুহাম্মদ উম্মাত থেকে খারিজ হয়ে যাচ্ছে। তাই আমরা সুফিরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াত দিতে আসছেন, নিতে আসে নাই। আর আপনারা বলছেন আমাদের মতো মানুষ হয়ে আসছে, হিদায়াত নিতে আসছে, হিদায়াত দিতে আসে নাই। পার্থক্য এখানে। আপনাদের দলে লোক বেশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে আমাদের মতো মানুষ বানায়, হিদায়াত নিতে আসার দলে লোক বেশি। আর আমরা বলছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের ভান্ডার, উনি দয়ার ভান্ডার, উনি হিদায়াত দিতে আসছেন, উনি হিদায়াত নিতে আসেন নাই। উনি পথভ্রষ্ট ছিলেন না, আর আপনারা বলছেন উনি পথভ্রষ্ট ছিলেন। পার্থক্য এখানে। তাহলে আপনাদের কথাই, আপনাদের এই কোরআনের মধ্যে উসমানের ভেজালে বোঝা যাচ্ছে নবী পথভ্রষ্ট ছিলেন, উনি হিদায়াত নিতে আসছেন, উনি হিদায়াত দিতে আসেন নাই। তাহলে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত ভুল। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এর সম্পূর্ণ ভুল। এই দুটোই আয়াতই সঠিক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আর ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে রাসূল আপনাকে হিদায়াত পথভ্রষ্ট পেয়েছি, হিদায়াত দিয়েছি আমি। আর এখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সঠিক পথের হিদায়াত দাও। তার মানে এই দুইটা আয়াত দ্বারা প্রমাণ হয় নবী পথভ্রষ্ট ছিলেন, নবী হিদায়াত দিতে আসেন নাই, নবী হিদায়াত নিতে আসেন আমাদের মতো মানুষ। নবী আমাদের মতো মানুষ এর লেগে করেন জানা বাশারুম মিসলুকুম,
ওখানে একটা জিজ্ঞাসা চিহ্ন ছিল, ওটা উঠাই দিয়ে ডাইরেক্ট বানায় ফেলাইছে আনা বাসর মিসলুকুম, মানে এখানে পেশাব করিবেন না, একটা কমা বা দাড়ি করিলে 50 টাকা জরিমানা। এবার যদি কমা উঠাই ফেলান, কেউ যদি পরে এখানে পেশাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা, আপনি ভুল ধরতে পারবেন না। ঠিক হাজ্জাজ বিন ইউসুফ জের জবর দেওয়ার জন্য, এই জের জবর পেশ হাজ্জাজ বিন ইউসুফ দিয়েছে, দ্বিতীয় মারওয়ান এমনি হেকামের পিএস হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ যখন জের জবর দিয়েছে কোরআনে, তখন কোরআনের সব প্রশ্নবোধক চিহ্নগুলোরে উঠাই দিয়ে ডাইরেক্ট বানাই দিছে। যেমন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন ছিল, হে আমানুগণ তোমরা কি আল্লাহর আনুগত্য করতে চাও? আতিউর রসুল, রসুলের আনুগত্য করো। ওই জিজ্ঞাসা চিহ্ন উঠাই দিয়ে আতিউল্লাহ ও আতির রসুল ওয়াও লাগাই দিছে। রসুল আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। তাই নামাজে দুই ভাগে বিভক্ত করে বলেছি, ফরজ নামাজ আল্লাহর জন্য, সুন্নত নামাজ রসুলের জন্য। আর আল্লাহ কইলো আমার আনুগত্য করলে রসুলের আনুগত্য করো, তাহলে এনার ফরজ আর সুন্নত থাকে না, ওইটারে উঠাই দিয়ে ফরজ আর সুন্নত আলাদা বানায় ফেলাইছে। মাশাআল্লাহ, কি সুন্দর কোরআন পড়ে যাচ্ছি আমরা। 82 জায়গায় আছে আকিমুস সালাত, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। আকিমুস সালাত, তোমরা কি সালাত কায়েম করতে চাও, সার্বক্ষণিক আল্লাহর ধ্যানে থাকতে চাও? ওয়াতুজ যাকাত, মোহ ত্যাগ করো, দুনিয়া ত্যাগ করো, ছেলে মেয়ে বউ আত্মীয় স্বজন এগুলো ত্যাগ করে দাও। এগুলো পিছু টান থাকলে সে আল্লাহর ধ্যানে থাকতে পারে না, এগুলো টান দিও। সেটাতে পারাইছে ওমরে জাকাত। এই জাকাত মানে 2.5 টাকা দান করা, নাউজুবিল্লাহি মিন যালিক। সব কিছু মিলে আমাদেরকে ঝুলা গুড় দিয়ে মানে মুড়ি দিয়ে মোয়া বানায় দেওয়া হয়েছে। আমরা ফাইতাছি আর খাইতাছি, পকেটে করে নিয়ে আর হাটটাছি, আর রসুলটে ফদভ্রষ্ট বানায় আমাদের মতো মানুষ, মাটির মানুষ বানায় ইবাদত করাইতেছি, আর আমরাও করতেছি। রসুল করছে, আমি করবো না কেন? রসুল তারাবি পড়ছে, আমি পড়বো না কেন? রসুল রোজা রাখছে, ওমর বানাইলো চন্দ্র মাস, আরবি মাস, হিজরি মাস, আর সেই ওমর বানানোর মাসে নাকি রসুল কবর থেকে উঠে আসে ওমরের রোজা পালন করে গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আবার তার তারাবিও পড়ছে। আবার তারাবির মধ্যে প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন নাজাত, তৃতীয় 10 দিন মাগফিরাত, আবার এরপরে ঈদও হয়েছে, ঈদের নামাজও বুয়া। এগুলো ওমরের বানানো, উসমানের বানানো। তা আসুন সত্য কথা নিই, সত্য কথা গ্রহণ করি, কোরআনকে আঁকড়ে ধরি। আমার নবী কুল কায়নাতের নবী, রহমত স্বরূপ, উনি হিদায়াত নিতে আসছেন নাই, দিতে আসছেন। উনি হিদায়াত নিতে আসেন নাই, দিতে আসছেন। উনি পথভ্রষ্ট ছিলেন না, উনি হিদায়াত প্রাপ্ত ছিলেন। অতএব নবীর নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো নবীর দরকার ছিল না, এগুলো আমাদের জন্য আছে, আমাদেরও এগুলো না। নবীওয়ালা কাজ এগুলো না। নবীওয়ালা কাজ হলো হীরা গুহায় যে ধ্যান করা। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, আল্লাহ ডাইরেক্ট বলে দিছে, একাগ্র চিত্তে নিমগ্ন হয়ে তোমার গুরুর নাম জপো, এটা আমাদের ইবাদত। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাকিজু ওয়াকিলা। এই গুরু পূর্ব আর পশ্চিমে, গুরু ছাড়া কোনো উপায় নাই। ফাত্তাকিজু ওয়াকিলা, গুরুকে উকিল হিসেবে ধরো, মধ্যস্থকারী হিসেবে ধরো, আল্লাহ বিচারক। আর গুরু হচ্ছে তোমার মধ্যস্থকারী, উকিল। গুরু না ধরলে আল্লাহর কাছে তুমি বিচার পাবে না। কে বলে দিছে? আল্লাহ শিখাই দিলেন। এরপরও মসজিদে নামাজ পড়েন বলৎকারের পিছনে, ধর্ষকের পিছনে, মিথ্যাবাদী, হ্যাঁ, সকলখোরের পিছনে। যাই হোক, আমি আমার কথা এখানে শেষ করছি। বুঝলাম নবী হিদায়ত দিতে আসছেন, হিদায়ত নিতে আসেন নাই। নবী নামাজ, রোজা, হজ, যাকাত করবেন, এগুলো করেন নাই। হ্যাঁ, হজ করেছেন। সে কোন হজ? সে হজে নবীর হজের সাথে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সবাই ছিল। ওমরের বানানো শুধু মুসলমানের হজ নবী করেন নাই। যাই হোক, সকলে আসুন। ভিডিওটা যদি ভালো লাগে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, এটা আমার দাবি থাকবে। সত্য কথা প্রতিটা মানুষের কাছে পৌঁছাক। গ্রহণ করানোর দায়িত্ব হচ্ছে আল্লাহ। আল্লাহ বলছে মা ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া। আমি যাকে হিদায়াত দিই তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে পথভ্রষ্ট করি তাকে কেউ হিদায়াত দিতে পারে না। অতএব আল্লাহর কথাই যে হিদায়াত আল্লাহ যাকে দিবে সে হিদায়াত পাবে, যাকে দিবে না সে হিদায়াত পাবে না। তবে আমাদের সত্য কথা বলে যাইতে হবে, যেহেতু আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সত্য কাজের আদেশ দাও, অসত্য কাজ থেকে মানুষকে বিরত রাখো। তা আমাদের কাজ সত্য কাজের আদেশ দেওয়া, গ্রহণ করা আর না করার দায়িত্ব কার? আল্লাহর। তো সবাই শেয়ার করবেন, ভালো লাগলে প্রতিটা মানুষের কাছে এটা পৌঁছায় যাক, সুন্দর মতো মানুষ জানুক, বুঝুক। মানুষের জানার দরকার, বুঝার দরকার, কারণ সত্য চিরন্তন সত্য, সত্য সারা জীবনই সত্য। এই সত্যকে গ্রহণ করা খুব কঠিন, সত্যকে গ্রহণ করা অনেক কঠিন, সত্যকে ধারণ করা অনেক কঠিন। আর শেষ জামানায় ঈমান রাখা অনেক কঠিন হবে। এই সেই শেষ জামানা শেষ না, জামানা চলমান থাকবে। তবে
দিন যত যাচ্ছে তত কঠিন থেকে কঠিন হচ্ছে ইমান বাঁচানো, সত্যপথে চলা, হালাল রুজ ভক্ষণ করা, সত্য কথা বলা অনেক কঠিন হচ্ছে আমাদের পরে। যাই হোক, আল্লাহ আমাদেরকে রহমত করুক, দয়া করুক, সে সব পারে। আর এখন ইসলামের বিজয়ের দিন, এই বিজয় পরিলক্ষিত হবে প্রতি ঘরে ঘরে। আসুন আমরা সত্যকে প্রচার করি, সবাই শেয়ার করি এবং এটাকে বন্ধু বান্ধবের মধ্যে লিঙ্কগুলো দিয়ে তাদেরকে দেখতে দিবেন, তাদের ভুল ভাঙবে ইনশাআল্লাহ। তো আমি আমার শেষ সালাম ও কতবুসি পাক পাঞ্জাতনের পাক দরবারে প্রেরণ করে, সমস্ত লিয়াউলা গাউস কুতুবের পাক দরবারে প্রেরণ করে, আমার দয়াল মানিক চান শাহ মাদ্রাজিল্লুল আলিয়া আমার দয়ালের পাক চরণে আবারও ভক্তি চুম্বন সালাম রেখে এখানে শেষ করছি। আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।